বন্ধনের সংগ্রামী সভাপতি, আমাদের সংগ্রামী শ্রমিক নেতা কাদের ভাই, উপস্থিত শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ, শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিলসের পক্ষ থেকে, নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে। আমার মনে হয় আমাদের আলোচনা সমস্ত আলোচনা বলা হয়েছে, আমরা এখানে উপস্থিত হয়েছি যে শ্রমিক সারা রাত কাজ করে তার বকেয়া বেতন যখন পেয়েছে তখন কারখানার ফটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে তাদের চাকরি নেই, এবং সেই চাকরি না থাকার প্রতিবাদে এবং চাকরি অবসরের যে ক্ষতিপূরণ তারা পায় সেটার দাবিতে তারা যখন তাদের আন্দোলন দাঁড়িয়েছে, তাদের ন্যায্য আন্দোলনের উপরে গুলি চালানো হয়েছে। আপনারা জানেন সমাজসংস্কার কমিশনের পক্ষ থেকে মালিক শ্রমিক সবাই মিলে আমরা সুপারিশ করেছি যে বকেয়া বেতনের দাবিতে এবং ন্যায্য দাবি আদায়ের দাবিতে যে আন্দোলন, তাকে কোনোমতেই বেআইনি বলা যাবে না। তাহলে কোন অধিকারে, কোন উসিলা, কোন যুক্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শ্রমিকদের উপরে গুলি চালানো, সেটা আমাদের জানা দরকার। আপনারা আজকে দেখেছেন, আজকে পত্রিকা এসেছে যে কি হাহাকার চলতেছে হাবিবের বাড়িতে, এবং বলা হচ্ছে এটা মীমাংসা হয়ে গেছে, কোনো মামলা হয় নাই। কি মীমাংসা হলো? যে একটা হত্যাকাণ্ড ঘটলো, সেখানে পুলিশ কোনো জিডিও করলো না, এবং সে হত্যাকাণ্ডের জন্য যে মালিক পক্ষ দায়ী, যে এমপিদের অথরিটি দায়ী, তাদের ব্যাপারে তাদেরকে কোনো জবাবদিহি করা হলো না, অথচ মীমাংসা হয়ে গেল। আমরা এই পর্দার অন্তরালের মীমাংসাটাও একটু জানতে চাই, জাতি জানতে চাই। আমরা আজকে দেখেছি যে বিগত সরকারের আমলে যে 48,000 মামলা হয়েছিল 48,000 শ্রমিকের নামে, সেগুলো প্রত্যাহার করা হয়েছে। এই খবরই বলা যায় যে সরকার কিভাবে বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনের শ্রমিকদেরকে গুলি করে, আহত করে এবং হাজার হাজার শ্রমিকের নামে মামলা দেয়। আমরা তারই পুনরাবৃত্তি দেখেছি উত্তরা ইপিজেডে। আমাদের আগের বক্তারা বলেছেন, আমি শ্রমিক নিরাপত্তা ফোরাম এবং ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে সংগতি জানিয়ে বলতে চাই যে বাংলাদেশের এরা করে ধারণা তৈরি করা হয়েছে যে শ্রমিকের রক্তের কোনো মূল্য দেওয়ার দরকার নাই, শ্রমিকের রক্তের কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই, শ্রমিকের মজুরির কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই। আমরা আজকে দাঁড়িয়েছি এই কথাটা বলার জন্য, এই ভুলটা আমরা ভেঙে ছাড়ব। যতদিন পর্যন্ত হাবিবের এই হত্যার বিচার না হবে, যতদিন পর্যন্ত শ্রমিক মানুষের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড ঘটছে, যে অত্যাচার করতেছে, যে অজ্ঞাতনামা মামলা চলতেছে, বকেয়া বেতনের শ্রমিকদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে, ক্ষুধার্ত শ্রমিকদেরকে তার অবসান না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো, যৌথভাবে সবাই মিলে সবাই অংশগ্রহণে। এইটা বলে আমি আবারও সবার প্রতি সংগতি জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে রাখলাম। বন্ধুগণ, আমাদের